নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। সংসারের আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। চৈত্র মাসের মতুয়া মহাস্নানের পরপরই আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি হয়ে আসছে প্রায় 25 বছর ধরে, তবে আমি কোনোবারই সেরকমভাবে বাড়িতে থাকতে পারি না। তো এইবার যখন বাড়িতে ছিলাম তাই ভাবলাম কিছু স্মৃতি যাতে তুলে রাখা যায়, সেই জন্যই একটু ছোট্ট করে ভিডিও করে রেখেছিলাম। তো আজকের যে ভিডিওটা, এটা হচ্ছে অনুষ্ঠানের আগের দিনের ভিডিও। যার মূর্তিটি আপনারা দেখলেন এবং যার ছবিটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হলেন মণি গোসাই। ওনার উদ্যোগেই আমাদের এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল প্রায় 25 বছর আগে। এই যে ইনি হলেন মণি গোসাই দাদু। আমরা ওনাকে দাদুই বলি ছোটোবেলা থেকে। ছোটোবেলায় যখন মামার বাড়িতে থাকতাম তখন কোনো বার হতো হয়তো আমাদের বাড়ির এই মহোৎসবে আমি আসতে পারতাম, কিন্তু প্রতি বছর আসাটা হয়ে উঠতো না। ছোটোবেলায় তো আর সবার হাতে হাতে এত ফোন থাকতো না বা ক্যামেরাও থাকতো না, তাই ক্যামেরা বন্দি করে রাখার মতন কোনো ব্যাপারও ছিল না। তবে ছোটোবেলার মজাটা একেবারেই আলাদা ছিল। তখন যখন ছোটোবেলায় আসতাম তখন একসঙ্গে সবাই মিলে হই হুল্লোড় করে বেড়ানো, মজা করে বেড়ানো, বা রাতে এক জায়গায় সব ভাই বোনেরা মিলে ঘুমানো, গল্প করা, সারা রাত জাগা। প্রথম যে অনুষ্ঠানটা হয়, মানে প্রথম দিন যে অনুষ্ঠানটা হয়, সেটা রাত্রি জাগরণ। যেদিন আমাদের ঘট স্থাপন করা হয় আর কি, যাদের বাড়িতে মহোৎসব হয় তারা অনেকেই জানেন। তো সেই দিনটা আমরা রাত্রি জাগরণ করতাম। অনেক দূর দূর থেকে আমাদের বাড়িতে দল আসতো। তো তারা রাত্রিবেলায় সারা উঠোন ভরে তারা শুয়ে থাকতেন। পরের দিন সকালবেলায় উঠে জলে দেওয়া ভাত, মানে যেটাকে পান্তা ভাত বলা হয়, সবাই মিলে একসঙ্গে পান্তা ভাত খাওয়া, তারপরে সারা দিন মজা করে বেড়ানো, সেটা একটা অন্যরকমই অনুভূতি ছিল, যেটা এখন আর হয় না। আর এখন অনুষ্ঠানটাও এত বড় করে হয় না, আগে যেমনটা হতো। প্রায় 40-42টা করে আমাদের বাড়িতে দল ঢুকতো। এক একটা দলে প্রায় 70-80 জন করে লোক হতো। তাছাড়া তো গ্রামের লোকেরা ছিলই, সেটা তখন অন্যরকমই জমজমার ব্যাপার ছিল। কিন্তু এখন অনুষ্ঠানটা অনেকটাই ছোট করে দেওয়া হয়েছে। বিশেষ করে আমার বাবা মারা যাওয়ার পর থেকে মা এতটা করে উঠতে পারে না, তাই জন্য অনুষ্ঠানটা এখন অনেকটাই ছোট হয়। তবে এখনও অনেকটাই মজা হয়। আর আমার বেশি ভালো লাগে কারণ আমি তো কোনোবারই সেরকমভাবে উপস্থিত থাকতে পারি না। তো আমি যখনই থাকি, যে কবার আমি থেকেছি, প্রত্যেকবারই আমার বেশ ভালোই লেগেছে। আগে যখন ছোটোবেলায় আসতাম তখন দেখতাম, যেহেতু এত লোকজন হতো বাড়িতে, তো পুরো মেলার মতন অনেক দোকানপাট বসতো আমাদের বাড়ির সামনে গলির রাস্তাটা দিয়ে। অনেক দোকান বসতো, অনেক খেলনার জিনিসও বিক্রি হতো। সবথেকে মজার ব্যাপার ছিল, ছোটোবেলায় আমরা সবাই 20 টাকা 30 টাকার করে পেপসি নিয়ে আসতাম। যেহেতু চৈত্র মাসের গরম, তো আমরা পেপসি নিয়ে আসতাম আর সেটাকেই আমরা 50 পয়সা দিয়ে বিক্রি করতাম। তারপরে মাঝখানের যে বছরগুলো, এই যে আমরা এতটা বড় হয়েছি, যে বাড়ি থেকেছি সেরকম কিছু আর আমি দেখিনি। কিন্তু এইবার আবার দেখলাম আমার এক ভাইপো আর এক ভাই, ওরা দুজন মিলে পেপসি বিক্রি করছে। ওদেরকে দেখে আমার খুব মনে পড়ে গেল ছোটোবেলার কথা আরও বেশি করে। ঠাকুরনগর ঠাকুরবাড়ি, ওরাকান্দি ঠাকুরবাড়ি, এইসব জায়গায় যেরকম প্রত্যেক বছর স্নানের উৎসব হয়, মতুয়া স্নানের মেলা, সেরকম আমাদের এখানেও একটি জায়গা আছে যেটা অসুরাগড় আশ্রম বলি আমরা। ওখানেও কিন্তু একই তিথিতে এক সময়ে স্নানের উৎসবের আয়োজন করা হয়। একটু আগেই যাকে দেখালাম মণি গোসাই, ওটি ওনারই আশ্রম। আমার বাবা যেহেতু ওনারই একজন শিষ্য ছিলেন, তো ওনাদের যে আশ্রমে অনুষ্ঠান হওয়ার পরপরই উনি আমাদের বাড়িতে আজ থেকে প্রায় 25 বছর আগে এসে ঘট স্থাপন করে যান। এবার তখন থেকে আমাদের বাড়িতে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়। তো আজকে যেহেতু অনুষ্ঠানের আগের দিন, তাই সমস্ত রকমের প্রস্তুতি চলছে এখানে। কালকে যে রান্না হবে, ঠাকুরের প্রসাদ হবে, সেই সব কিছুর মশলা বা আর সব কিছু তৈরি করা হচ্ছে। তো বিকালবেলায় বসে মা, কাকিমা, জেঠিমা সবাই মিলে, শুধু আমাদের বাড়ির নয়, পাশের বাড়ির কাকিমা জেঠিমারা সবাই মিলে একসঙ্গে বসে এখানে কাজ করছেন।
প্রত্যেকবার অনুষ্ঠানের আগেই মোটামুটি ঠিক করেই রাখা হয় কতজনের আয়োজন হবে, কতজন নিমন্ত্রণ হবেন আর নিমন্ত্রিত হবেন, আর কোথায় কি করতে হবে, কি রান্না হবে, বাজার সদাই সব কিছু। তবে এইবার একটু দেরি হয়ে গেছে, কারণ এইবার মা বাড়িতে ছিল না, যেহেতু মায়ের ওই আশ্রমেই একটা বেশ বড় দায়িত্ব থাকে, তো তাই জন্য এবার মায়েরও একটু দেরি হয়ে গেছে, সেই কারণে বাড়িতেও অনুষ্ঠানের আয়োজনেও একটু দেরি হয়ে গেছে, তাই এবার চাপটাও একটু বেশি। আর আমার ওপর দায়িত্ব পড়েছে এই ঠাকুর ঘরের সমস্ত কিছু গোছগাছ করার। ঠাকুর ঘরের চূড়াটা বছরের এই একটাই সময় পরিষ্কার করা হয়, কারণ অত উঁচুতে কেউ তো সব সময় উঠতে পারে না, তাই জন্য এই একটা বছরের এই একটা সময়ে পরিষ্কার করে তারপরে শামিয়ানা টাঙানো হয়। শামিয়ানাটা প্রত্যেক বছরেই পাল্টাতে হয়, কারণ ওটা এতটাই বেশি নোংরা হয়ে যায়, যেহেতু সাদা, পরের বছর ওটা ধুয়ে কেচে ব্যবহার করার মতন থাকে না। তো তাই জন্যই কালকে যেহেতু অনেকেই আসবেন, সকাল থেকেই ঠাকুর ঘরই ব্যস্ত হয়ে যাবে আর কি, তো তাই জন্য আমি রাত্রেবেলাতে শামিয়ানা, পর্দা এগুলো সব লাগিয়ে রাখছিলাম। আমাদের এই অনুষ্ঠানটা আগে করা হতো আমাদের পুরনো উঠানে। পুরনো উঠান মানে হচ্ছে আমরা এখন যে জায়গাটাতে থাকি, এই জায়গাটা আগে একটা সময় আম গাছ, লিচু গাছ এইসব দিয়েই ভরা ছিল, পুরো জায়গাটাই একটা বাগান ছিল। পরে আমরা লাগানো হয়ে গেছে, নতুন করে ঘর করা হয়েছে শুধু উপরে। এর আগে আমরা অন্যদিকে, তারপরে আমাদের এই যে মন্দির করা হয়েছে এই মন্দিরের পেছনের দিকে, ওখানেই আমাদের পুরনো বাড়িতে ছোট বড় মিলিয়ে অনেক মানুষ আমরা। তো ওই পাশটাতে এখন আমার জেঠু এবং তাদের ছেলেরা থাকে, আর এই দিকটাতে আমরা সবাই চলে এসেছি। এই যে এখানে সবাই আমার জেঠিমা, বৌদিরা, আরও আশেপাশের যারা বৌদি দাদারা সবাই আছে, সবাই মিলেই কাজ করছে এখানে। সব বৌদিরা মিলে, জেঠিমারা মিলে সমস্ত কিছু, মুড়ি ভাজা, আগে মুড়ি ভাজা হতো, এখন যদিও মুড়ি ভাজা হয় না, এখন মুড়িটা কিনে নিয়ে আসা হয়েছে, সেটাই সব পরিষ্কার করা, তারপরে মশলাগুলো ভাজা হচ্ছে, এরপরে ওগুলো চলে যাবে মিক্সিতে। সবাই যেহেতু বাইরের কাজে ব্যস্ত, তাই কাকিমার এখানে দায়িত্ব পড়েছে সবার জন্য খাবার বানানোর। তো কাকিমা একাই বসে খাবার বানাচ্ছিল, এখানে দেখলাম ছোট ঠাম্মি এসে আবার কাকিমার সাথে গল্প করছে। যখন মণিগোসাই দাদু বেঁচে ছিলেন তখন উনিই আমাদের বাড়ির পুজো করতেন, আর এখন ওনার শিষ্য মাখন দাদু উনি আমাদের বাড়ির পুজো করেন। এখানে উনি একটু গুছিয়ে নিচ্ছেন সব কিছু কালকের জন্য, যাতে তাড়াতাড়ি হয়ে যায় কালকের কাজগুলো। আর এই যে কাকিমা এখানে মশলা করছে। ঠাকুর ঘরের যে জিনিসগুলো সবার আগে লাগবে, সেই সমস্ত জিনিসগুলোই আমি একটুখানি হাতের কাছে রেখে দিলাম সবার সামনে, যাতে আমি না থাকি সবাই সেটা সহজে খুঁজে পেয়ে যায়। এর আগে কখনো এই সমস্ত আয়োজনগুলো আমি করিনি, সবটাই মা একার হাতে নিজেই করে। তো আজকে যখন আমি করতে এলাম, তখনই আমি দেখছি যে একটা পুজো করতে সত্যি কত কিছু লাগে, এত কিছু যে লাগে এগুলো কিন্তু আমি কিছুই জানতাম না। তো এই যে এখানে বৌদি আর বোন মিলে ধূপ গুঁড়ো করছে, আর ওদিকে হয়েছে আর এক কাণ্ড। আমাদের কালকে যে নতুন করে ঘট বসবে, রাত্রিবেলা এখন দেখা গেছে যে সেই বেদিগুলোই এখনও তৈরি করা হয়নি। তো মা আর দাদারা সবাই মিলে একটু মোটামুটি করে গোছগাছ করে নিয়ে সেই বেদিগুলো বানানোর জন্য ওইদিকে কী সব হয়তো আয়োজন করছে, আমি জানি না, গিয়ে একটু দেখি। এই যে এখানে এখন সিমেন্ট বালি সব ঢেলে বেদি বানানো হবে নতুন করে। তো আজকের ভিডিওটা তো এই অবধি। এর পরের ভিডিওতে আমি দেখাবো আমাদের বাড়ির পুজো অনুষ্ঠান সম্পূর্ণ কিছু। আর আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নোটিফিকেশান যাতে আসে তার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখা হবে আরও একটা নতুন ব্লগে।